হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আগের ভিডিওতে 2020 সালের মাধ্যমিকের প্রশ্ন আমি সলভ করে দিয়েছিলাম শর্ট কোশ্চেনে। তাতে 2 নম্বর প্রশ্নগুলো বাকি ছিল। 2 নম্বরের তোমরা দেখতে পাবে কোশ্চেন পেপারে 2 নম্বরে 10টা প্রশ্নের উত্তর করতে হয়। সেই 10টা প্রশ্নের উত্তর আমি এখানে করে দিচ্ছি। আচ্ছা, প্রথম অঙ্কটা আছে 4-এর দাগের 1-এরটা, 2 নাম্বার করে অঙ্কগুলো। কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধিমূলের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। এটা আমি এখানে করে দিয়েছি। আসল ও 5 বছরের সবৃদ্ধিমূলের অনুপাত বলেছে 5:6। না, আসল 5x হলে সবৃদ্ধিমূল 6x, সুদ হবে সবৃদ্ধিমূল থেকে আসল বাদ দিলে 6x মাইনাস 5x ইকুয়াল টু x। আমরা জানি r ইজ ইকুয়াল টু 100 ইন্টু i বাই পিটি। i ইজ ইকুয়াল টু পিটি আই বাই 100, সেটা হচ্ছে সুদের ফর্মুলা থেকে ফর্মুলাটা এসছে r ইজ ইকুয়াল টু 100 ইন্টু i বাই পিটি। 100 ইন্টু i মানে x, i মানে ইন্টারেস্ট সুদ, x, p মানে 5x মানে প্রিন্সিপাল বা আসল, t মানে টাইম, 5 বছরে বলেছে 5, ক্যালকুলেশন করলে 4%, তাহলে এটা অ্যান্সার হবে 4%। এভাবে করে দেখাতে হবে। নেক্সট কোশ্চেন, এ বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, এর মূলধন 900 টাকা, লভ্যাংশ 630 টাকা হলে বি এর মূলধন কত হবে? এটা আমি দেখো কীভাবে সলভ করেছি। এর মূলধন ইস টু বির মূলধন ইকুয়াল টু এর লাভ ইস টু বির লাভ। মূলধন অনুপাতে লাভ হয়, তাহলে এর মূলধন হচ্ছে 900 ইস টু বির মূলধন এক্স ধরে নিলাম ইকুয়াল টু এর লাভ 630 আর টোটাল লাভ বলে দিয়েছে 1050, তার থেকে 630 বাদ দিলে বি এর লাভ হবে। তাহলে 630 ইস টু 420, 900 ইস টু এক্স মানে 900 বাই এক্স ইকুয়াল টু 630 বাই 420। এটা ক্যান্সেলেশন হলো 0 0, ক্রস মাল্টিপ্লিকেশন করলে 63x ইকুয়াল টু 900 ইন্টু 42, এক্স ইকুয়াল টু 900 ইন্টু 42 বাই 63, ক্যান্সেলেশন করলে 9 দিয়ে এই অ্যান্সার হবে 600 টাকা। তাহলে এক্সটা কি ধরা হয়েছিল? নেক্সট হচ্ছে বীর মূলধন, তাহলে বীর মূলধন হবে 600 টাকা। নেক্সট কোশ্চেন, এক্স ভ্যারিজ ওয়াই, ওয়াই ভ্যারিজ জেড এবং জেড ভ্যারিজ এক্স হলে ভেদ ধ্রুবক 3টির গুণফল নির্ণয় করো। ভেদ ধ্রুবক 3টি, এখানে যে 3টে ভেদ ধ্রুবক হবে তার গুণফল নির্ণয় করতে হবে। তা দেখা যাক কীভাবে সলভ করেছি। এক্স ভ্যারিজ ওয়াই, তার মানে এক্স ইকুয়াল টু k1 ওয়াই হবে, k1 হলো ভেদ ধ্রুবক। ওয়াই ভ্যারিজ জেড, ওয়াই ইকুয়াল টু ওয়াই ভ্যারিজ হলে ওয়াই ইকুয়াল টু হবে k2 ইন্টু জেড, k2 ইন্টু জেড দ্বিতীয় ভেদের, k2 হলো ভেদ ধ্রুবক। জেড ভ্যারিজ এক্স, মানে জেড ইকুয়াল টু k3 ইন্টু এক্স। তাহলে এটা এবারে 3টে গুণ করে দিচ্ছি। এক্স বাঁদিক গুণ হবে এক্স ওয়াই জেড k1 ওয়াই ইন্টু k2 জেড ইন্টু k3 এক্স। ধ্রুবকগুলো এক জায়গায় লিখলে k1 k2 k3 ইন্টু এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড ক্যান্সেলেশন হলো। তাহলে k1 k2 k3 ইজ ইকাল টু, এখানে কিছু নেই মানে 1 আছে, k1 k2 3 ইকুয়াল টু 1। তাহলে ভেদ ধ্রুবক 3টির গুণফল হবে 1, এটা হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন 4-এরটা, 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0 দেওয়ার সমীকরণের বীজ দুটি আলফা বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান নির্ণয় করো। আমরা জানি বীজ দ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা হবে 2/5 মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, তাই জন্য হলো 2/5। আর আলফা বিটা মানে বীজ দ্বয়ের গুণফল ইকুয়াল টু ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ 3/5। এবার 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, এটার মান নির্ণয় করতে হবে। লসাগু করলাম আলফা বিটা, যোগ উপরে হবে আলফা প্লাস বিটা, এবার মানগুলো বসিয়ে দিলাম, দিয়ে ক্যালকুলেশন করলে 2/3 হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এবিসিডি আয়তক্ষেত্রের চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি ইকুয়াল টু 6 সেমি, ওডি ইকুয়াল টু 8 সেমি এবং ওএ ইকুয়াল টু 5 সেমি হয়, ওসির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটা আমরা জানি একটা ফর্মুলা আছে এবিসিডি, এটা হচ্ছে এবিসিডি আয়তক্ষেত্র ও বিন্দু, এটার ফর্মুলা আছে একটা, এটা বা উপপাদ্যটা প্রমাণ করা যায় এক্সট্রা হিসাবে, ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইকুয়াল টু ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এখানে এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে ও ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 25 প্লাস ওসি স্কোয়ার ইকুয়াল টু 36 প্লাস 64। তাহলে ওসি স্কোয়ার ইকুয়াল টু এটা অ্যাড করলে হবে 100, এটাকে ওপরে গেলে -25, ওসি ইকুয়াল টু 75 মানে 5 × 5 × 3, ওসি ইকুয়াল টু 5√3, এটা অ্যান্সার।
নেক্সট কোশ্চেন, একটি ঘড়ির কাঁটার ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান নির্ণয় করো। তা আমরা জানি যে 12 ঘন্টা 360 ডিগ্রি কোণ মুভ করে, 1 ঘন্টায় 360/12 30 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু π/6, এটা হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, tan 4 থিটা tan 6 থিটা ইকুয়াল টু 1, 6 থিটার ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করো। কীভাবে সলভ করছি দেখো, tan 4 থিটা tan 6 থিটা ইকুয়াল টু 1, tan 4 থিটা ইজ ইকুয়াল টু 1/tan 6 থিটা, tan 4 থিটা ইজ ইকুয়াল টু cot থিটা, cot থিটার জায়গায় লেখা যায় tan 90 - 6 থিটা, tan 4 থিটা ইজ ইকুয়াল টু 90 - 6 থিটা, 6 থিটাটাকে এপারে আনা হলো, তাহলে tan থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 90, এটা হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটা তির্যক উচ্চতা মানে এলের মান নির্ণয় করো। তাহলে শঙ্কুর আয়তন, একটা ফর্মুলা, শঙ্কুর আয়তন লিখলাম 100 পাই, শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই r²h, দ্যাট ইজ ইকুয়াল টু 100 পাই, পাই পাই ক্যান্সেল হলো, 1/3 r²h এর ভ্যালু হচ্ছে 12, উচ্চতা দেওয়া আছে 12, বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, r² ইকুয়াল টু 25, আর এবারে আমরা একটা জানি l² ইকুয়াল টু r² প্লাস h², তির্যক উচ্চতা স্কোয়ার ইকুয়াল টু ভূমির ব্যাসার্ধ স্কোয়ার প্লাস h², আমাদের তির্যক উচ্চতা জানতে চেয়েছে, r² বসিয়ে দিলাম 25, h² 144, যোগ করলে 169, l ইকুয়াল টু √169, এর বর্গমূল করলে 13 হবে, এটাই হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন্স, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের আয়তনের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তন অনুপাত নির্ণয় করো। ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, আয়তন অনুপাত নির্ণয় করতে হবে। দেখো কীভাবে সলভ করছি, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr1² ধরলাম, অপরটি বক্রতলের ক্ষেত্রফল 4πr2² ধরলাম, তাহলে শর্তানুসারে 4πr1² / 4πr2² ইকুয়াল টু 1/4, এটা দেওয়া আছে, 4π ক্যান্সেল হলো, r1² / r2² মানে r1/r2 হোল স্কোয়ার, 1/4 মানে 1/2 হোল স্কোয়ার, r1/r2 ইজ ইকুয়াল টু 1/2। ওদের আয়তন অনুপাত, আয়তনের ফর্মুলা কি, শঙ্কুর গোলকের 4/3 পাই r3, তাহলে এখানে r1³ বাই 4/3 পাই r2³ 4/3 পাই ক্যান্সেল হলো, r1/r2 হোল কিউ, r1/r2 মানে 1/2, তাহলে 1/2 হোল কিউ 1/8, দ্যাট ইজ ইকুয়াল টু 1:8, তাহলে আয়তন শঙ্কুর গোলকের আয়তন অনুপাত হবে 1:8। নেক্সট কোশ্চেন, যদি ui ইজ ইকুয়াল টু xi - 35/10, সামেশন অফ fi ui ইকুয়াল টু 30 ইকুয়াল টু সামেশন fi 60 হয়, তাহলে এক্স বার মান নির্ণয় কর, মানে গড় বার করতে হবে। গড়ের বার করার যে একটা ফর্মুলা আছে, অ্যাসিউমড মিন বা কল্পিত গড় বার করার ফর্মুলা আছে, এইটা দেওয়া আছে এখানে, ui ইজ ইকুয়াল টু xi - a/h, জেনারেল ফর্মুলা, a ইকুয়াল টু 35, h ইজ ইকুয়াল টু 10। এবার আমরা কল্পিত গড় বার করার ফর্মুলা, এক্স বার মানে গড় ইকুয়াল টু a প্লাস h ইন্টু ইউ বার, তো a প্লাস h ইন্টু ইউ বার মানে সামেশন অফ fi ui বাই সামেশন fi, ইউ বার মানে গড় বার করার ফর্মুলা, তাহলে a হচ্ছে 35 বসিয়ে দিলাম, h হচ্ছে 10 ইন্টু 35/60, সামেশন fi বাই 30, সামেশন fi 60, এটা ক্যান্সেলেশন করলে 40, তাহলে এটা হবে অ্যান্সার। এইভাবে তাহলে 2020 সালে যে 36 নম্বর ছোটো কোশ্চেন করে সেই প্রশ্নগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করলাম। এগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমাদের যে 2024-এর মাধ্যমিক পরীক্ষা আসছে তাতে তোমরা অনেক উপকৃত হবে।